আপনার অর্ডার। তুমি তুমি এখানে কি করছো? আর টাওয়াল পরে কেন আছো? কুসুম, তুমি এখানে কি করছো? মানে আমি কি করছি সেটা তোমার কি? আমি এখানে কাজ করতে এসেছি, ওগুলো পরের কথা। তুমি আগে বলো তুমি এখানে কি করছো আর টাওয়াল পরে কি করছো? এই বাড়িতে কাজ। হ্যাঁ আরে বেবি তুমি, ও ডেলিভারি এসেছে। কি ডেলিভারি এসেছে? বিল কত হয়েছে? 500 টাকা। আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি আসছি। রাহুল, এই মেয়েটা কে ছিল? আর তোমাকে বেবি বলে তোমার হাতটা কিসের জন্য ধরলো? আনসার মি, জবাব দাও। কুসুম, তুমি বোঝার চেষ্টা করো। তুমি বাড়িতে যাও, আমি রাতে গিয়ে সব বলবো তোমাকে। আমি কোথাও যাব না, আমার এক্ষুনি আনসার চাই। মেয়েটাকে ডাকো, আমি জিজ্ঞাসা করবো ও তোমার কে হয় আর তোমার বেবি কেন বললো। দেখো কুসুম, তুমি চেঁচিও না, আমি তোমাকে সব বলবো। তুমি এখন এখান থেকে প্লিজ চলে যাও, আমি বাড়িতে গিয়ে সব বলবো তোমাকে। না, আমি কোথাও যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আর ওর সাথে আমি কথা বলে জানবো যে ও তোমার কে হয়। এনি আপনি 500 টাকা। আর তুমি কি করছো? চলো 1 মিনিট। ও আপনার কে হয়? ও ও তো আমার হাজবেন্ড হয়। হাজবেন্ড? বিয়ে হয়েছে কতদিন? এই 2 বছর। 2 বছর? হ্যাঁ। কেন, আপনারা কি একে অপরকে চেনেন নাকি? রাহুলকে একবার জিজ্ঞাসা করো তো ও আমাকে চেনে কিনা। আমি ওর ওয়াইফ হই। আজ থেকে 3 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। তুমি তো আমাকে বলতে যে তুমি কাজে যাচ্ছ, কাজে যাওয়ার নাম করে তুমি এখানে এসে ফুর্তি করছিলে। আর আমি তোমার জন্য কাজ করছি যাতে আমাদের সন্তানটা ঠিকঠাকভাবে খেতে পারে, পড়তে পারে। আর তুমি এখানে অন্য মেরিয়ে থাকছো। তোমার লজ্জা করলো না রাহুল? একবারও তোমার সন্তানের কথা তোমার মনে আসলো না? ছি। 1 মিনিট, কি হচ্ছে এগুলো? আর রাহুল, ও তোমার ওয়াইফ মানে কি বলছে এসব? আরে শ্রুতি, তুমি ভুল বুঝছো, ও মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে। ও তো একটা সামান্য ডেলিভারি করতে এসেছে, আমি ওকে কি করে চিনবো? অ্যাড্রেসে আমার নাম দেখে সেই জন্য এরকম ভাবে বলছে, আর কিছুই না। ও আমাকে ফাঁসাচ্ছে। ফাঁসাচ্ছে মানে? আর তোমার সাহস তো কম না? হুট করে তুমি এসে এমনি ব্লেম করে দিচ্ছ যে তোমার হাজবেন্ড হয়। তোমার কাছে প্রমাণ কি আছে? ওয়ালপেপারটা দেখো, এখানে আমি, রাহুল, তোমার স্বামী আর আমাদের বাচ্চা আছে। বুঝতে পারলে তো? আমি মিথ্যা কথা বলছি না। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং এর সাথেই থাকো। তোমার বাচ্চাকে, আমাকে, আর তোমার মা বাবাকে সবাইকে তুমি ভুলে গিয়ে এর সাথেই থাকো। কারণ ওই বাড়িতে তো তুমি আর কোনোদিন ঢুকতে পারবে না। বুঝতে পেরেছো? তোমাকে আমি ডিভোর্স পেপার পাঠাবো। তুমি যখন ওকে এতটাই ভালোবাসো যে ওর সামনে তুমি আমাকে ডিনাই করলে, ঠিক আছে, তাহলে আজকের পর আমিও আর তোমার সাথে 1 মিনিটও থাকবো না। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন, লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। কুসুম বেবি। কিসের বেবি? তুমি তো আমাকেও চিট করেছো, সঙ্গে ওকেও চিট করেছো। তোমার নাকি একটা সন্তান আছে। ছি রাহুল, আমার তো ঘৃণা লাগছে তোমাকে দেখে। সন্তানকে ফেলে এসে তুমি আবার আমাকে বিয়ে করেছো, আর একবার বলার প্রয়োজন মনে করোনি। তুমি আছো এখন আমার বাড়িতে, ও তো তোমাকে ডিভোর্স দেবেই, সঙ্গে আমি আমার বাড়িতে তোমাকেও রাখবো না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। যাও বেরিয়ে। কিন্তু আমি এই অবস্থায় কি করে বেরিয়ে যাবো? সেটা তো আমি দেখবো না। এগুলো করার সময় তোমার কি মনে ছিল না কি করতে হবে না করতে হবে? তুমি বেরিয়ে যাও তোমার সামনে থেকে। শ্রুতি, একটা চান্স দাও প্লিজ, আমি সব ঠিক করে দেবো। চান্স? তুমি আমার চান্স চাইছো? কোন মুখে? তোমার একটা কথা বলার কোনো মুখ নেই। তুমি একটা বেঈমান ছেলে। বেরিয়ে যাও তোমার সামনে থেকে আমার।